করব। পৃথিবীতে আজকে যত দিন যাচ্ছে কিডনি পেশেন্টের সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে চলেছে। তো সেই বিষয়ে আজকে বিস্তারিত আমি থাকবো। যথেষ্ট চিন্তার কারণ কিডনি ডিজিজের বিভিন্ন কারণ রয়েছে। তার মধ্যে প্রধান কারণ হলো আনম্যানেজ ডায়াবেটিস। অর্থাৎ আপনি শুনলে অবাক হবেন, ডায়াবেটিক পেশেন্টের 40% মানুষ, 5 জন ডায়াবেটিস পেশেন্টের মধ্যে 2 জন মানুষের কিডনি রোগের আক্রান্ত হচ্ছে। তাই যে সমস্ত পেশেন্টরা প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিক পেশেন্ট ভুগছেন অবশ্যই যথেষ্ট গুরুত্ব দিয়ে দরকার। ডায়াবেটিক ছাড়াও কিডনি ডিজিজের আরও বেশ কিছু কারণ আছে। অতিরিক্ত পরিমাণে মদ্যপান করা, হেপাটাইটিস সি, HIV, হার্ট ডিজিজ ইত্যাদি ইত্যাদি। যদি আপনি কিডনির সমস্যা থেকে থাকে, আপনার ট্রিটমেন্টের সাথে সাথে আপনার খাবার দাবারের অবশ্যই নজর দিয়ে দরকার। আমরা বলে থাকি একটা কিডনি পেশেন্ট হয়ে থাকেন, ডায়েটের দিকে সর্বপ্রথম আপনাদের নজর দিতে হবে। পেশেন্টরা এইখানে ভুল করে থাকেন। এখন বেশ কিছু খাবার রয়েছে যে খাবারগুলো স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট উপকারী, সেই সমস্ত খাবারগুলি কিডনি পেশেন্টের ক্ষেত্রে হানিকারক হতে পারে। তাই ভুল করেও এই কিডনি পেশেন্টরা এই সমস্ত খাবারগুলো খেয়ে নিজের অজান্তে বিপদ ডেকে আনবে না। আমি ডায়েটিশিয়ান ও ডেন্টিস্ট বিশ্বাস আজকে আপনাদের বিস্তারিত আলোচনা করব নিত্যদিনের যে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে এবং যে খাবারগুলোকে হেলদি ফুড বলে আমরা জানি, কিন্তু সেই খাবারগুলো কিডনি পেশেন্টের যথেষ্ট ক্ষতিকারক। আমরা প্রথম যে খাবারটার কথা বলবো সেটা হলো কলা। আমরা বলে থাকি হাইপার টেনশনের একজন পেশেন্ট হয়ে থাকেন, উচ্চ রক্তচাপ যদি সমস্যা থাকে, তাহলে কলা অবশ্যই অত্যন্ত উপকারী একটা ফল। কিন্তু যদি আপনি যে সিকেডি পেশেন্ট অর্থাৎ কিডনির সমস্যা রয়েছে, তাহলে অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে। তার কারণ কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। মিডিয়াম সাইজের কলাতে 425 মিলিগ্রাম পর্যন্ত পটাশিয়াম থাকে। আপনার যদি কিডনির সমস্যা রয়েছে, তাহলে অবশ্যই কিডনি অতিরিক্ত যে পটাশিয়াম, সেই পটাশিয়াম আপনার ইউরিনের মাধ্যমে ফিল্টার করে বাইরে বের করতে পারে না। তার ফলে ধীরে ধীরে আপনার রক্তে পটাশিয়ামের মাত্রা বাড়তে থাকে। বাড়তে বাড়তে পটাশিয়াম আপনার হার্টের মাসেলের উপরে প্রভাব বিস্তার করে এবং তার ফলে হার্টের সমস্যা তৈরি করে এবং হার্ট অ্যাটাকের সমস্যা তৈরি করে। বিভিন্ন রকমের ফলমূল রয়েছে যেগুলোতে ফলের মধ্যে পটাশিয়াম প্রচুর পরিমাণে রয়েছে। তাই আপনি যদি কিডনি পেশেন্ট হয়ে থাকেন, অবশ্যই এনশিওর করে নেবেন যে খাবারের মধ্যে পটাশিয়াম আছে কিনা, বা কত আছে বা কত কম আছে। আপনি আনারস খেতে পারেন, আনারসের মধ্যে কিন্তু পটাশিয়ামের পরিমাণ অনেক কম থাকে। বিভিন্ন প্রকারের পুষ্টিগুণে ভাণ্ডার। আপনার হাড় এবং মাংসপেশিকে মজবুত করতে দুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু আপনার কিডনি পেশেন্ট হয়ে দেখেন, তাহলে কিন্তু যে দুগ্ধজাত প্রোডাক্ট, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট আপনাকে দূরে থাকতে হবে। তার কারণ মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে, প্রচুর পরিমাণে পটাশিয়াম, প্রচুর পরিমাণে প্রোটিন, যেগুলি আপনার কিডনির জন্য যথেষ্ট ক্ষতিকারক হতে পারে। 240 মিলিগ্রাম দুধে পটাশিয়াম 340 গ্রাম এবং ফসফরাস থাকে 222 মিলিগ্রাম। আপনার কিডনি আপনার অতিরিক্ত পটাশিয়াম, অতিরিক্ত ফসফরাস ফিল্টার করে শরীরের বাইরে বের করে দিতে পারে না। তখন আপনার রক্তে পটাশিয়াম এবং ফসফরাসের মাত্রা বেড়ে যায়। আগে আলোচনা করেছি, রক্তে পটাশিয়াম মাত্রা বেড়ে যায় তখন কি কিডনি সমস্যা হতে পারে। কিন্তু আপনার রক্তে যদি ফসফরাসের মাত্রা বেড়ে যায়, অতিরিক্ত ফসফরাস আপনার হাড়ের থেকে ক্যালসিয়াম ধীরে ধীরে শোষণ করে, ক্যালসিয়াম ধীরে ধীরে কমে যায়, তখন হাড় দুর্বল হয়ে পড়ে, আপনার ভঙ্গুর হয়ে পড়ে। এছাড়া দুধের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। 240 মিলিগ্রাম দুধে 8 গ্রাম প্রোটিন থাকে, কিডনির জন্য যথেষ্ট ক্ষতিকারক। তাই যদি কিডনি পেশেন্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই যে কোনো প্রকারের মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট, অবশ্যই ছানা, পনির, দই, মাখন, এই সমস্ত জিনিসগুলো দূরে থাকতে হবে। আপনার কিডনি যদি স্বাভাবিক না হয়ে থাকে, তাহলে আলু, মিষ্টি আলু আপনাকে ভাবনা চিন্তা করে খেতে হবে। তার কারণ আলু এবং মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম। একটা মিডিয়াম সাইজের আলুতে মোটামুটি 150 গ্রামের আলুতে পটাশিয়াম থেকে 625 মিলিগ্রাম এবং মিষ্টি আলু 125 গ্রামের মিষ্টি আলুতে পটাশিয়াম থাকে 543 গ্রাম। তাহলে বুঝতেই পারছেন, আলু যদি আপনার সর্দি হয়ে থাকে, আলু খাওয়ার জন্য পটাশিয়াম লিচিং বা ডাবল কুক মেনটেন করতে হবে। পটাশিয়াম লিচিং কুক মেথড হলো
আপনাকে আলু নিয়ে পাতলা 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 করে ছোট ছোট করে কেটে আপনার কমপক্ষে 4 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। গবেষণায় দেখা গেছে এই পাতলা পাতলা করে ছোট্ট ছোট্ট করে যদি আপনি কেটে ভিজিয়ে রাখতে পারেন, 4 ঘন্টা ধরে জলে ভিজিয়ে রাখতে পারেন, ধীরে ধীরে পটাশিয়ামগুলোর মাত্রাটা কমে যাবে। এবং আলুটিকে নিয়ে কমপক্ষে 10 মিনিট ধরে বয়েল করুন। গবেষণায় এটাও দেখা গেছে যদি আলু 10 মিনিট ধরে বয়েল করতে পারেন, সেই আলুটির মধ্যে যথেষ্ট পরিমাণ পটাশিয়াম থাকে, 50% পটাশিয়াম মরে যায় তাই বা কমে যায়। আপনি কিডনি পেশেন্ট হয়ে থাকেন, আলু যদি আপনার প্রেশার দিয়ে থাকে, তাহলে অবশ্যই পটাশিয়াম রিচিং ডাবল কুকিং মেথড অবশ্যই ফলো করতে হবে। পরবর্তী যে সঞ্চিত কথা বলবো, আপনার শরীরকে সুস্থ রাখার জন্য ডাক্তারবাবুরা, ডায়েটিশিয়ানরা প্রায়শই এই সবজিটিকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এই সবজিটি কিডনি পেশেন্টের ক্ষেত্রে যথেষ্ট ক্ষতিকারক। আমরা যে সমস্ত সবজিটির কথাটা বলবো, টমেটো হলো বিভিন্ন রকমের ভিটামিন মিনারেলসের ভান্ডার, কিন্তু টমেটোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। তাই যদি আপনি কিডনি পেশেন্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার টমেটো অ্যাভয়েড করতে হবে। এক্ষেত্রেও ভুল করে থাকে পেশেন্টরা। কী করে দেখুন, টমেটো কান্না, টমেটো সস, কেচাপ, একটা টমেটোর মধ্যে যথেষ্ট পটাশিয়াম থাকে। যতটা পটাশিয়াম থাকে সম পরিমাণ টমেটো সসের মধ্যে দ্বিগুণ পরিমাণ পটাশিয়াম থাকে। তাই টমেটো এবং টমেটো সসের থেকে অবশ্যই দূরে থাকতে চেষ্টা করতে হবে যদি আপনি একজন কিডনি পেশেন্ট হয়ে থাকেন। আমরা সবাই জানি পালং শাকও কিন্তু পুষ্টিগুণে বাড়বো। আপনার শারীরিক বিভিন্ন সমস্যার কারণে আপনি পালং শাক খেয়ে থাকেন, কিন্তু পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। আপনার যদি কিডনি সমস্যা রয়েছে, তাহলে কিন্তু পালং শাক অবশ্যই কম খেতে হবে। দেখুন, যতটা সম্ভব বলতে এই প্রসঙ্গে একটা কথা বলে থাকি, মনে করুন হাফ কাপ কাঁচা পালং শাক এবং তার সাথে সাথে যতটা পটাশিয়াম থাকে সেই পালং থেকে রান্না করলে 1 টেবিল চামচ আয়তনে দাঁড়ায়। কারণ জেনে রাখা ভালো, হাফ কাপ কাঁচা পালং শাকে যতটা পটাশিয়াম থাকে 1 টেবিল চামচ রান্না করা পালং শাকে সম পরিমাণ পটাশিয়াম থাকে। তাহলে বুঝতেই পারছেন, চিকিৎসকরা বা ডায়েটিশিয়ানরা হাফ কাপ পালং শাক খাওয়ার যদি পরামর্শ দিয়ে অবশ্যই হাফ কাপ কাঁচা পালং শাকের কথা বলবে, কখনোই হাফ কাপ পালং শাক নয়। এ বিষয়ে আপনি অবশ্যই কনসাস হতে হবে। পালং শাকে থাকে প্রচুর পরিমাণে অক্সালেট। এই অক্সালেট গ্রহণ করার ফলে আপনার কিডনি স্টোনের মতো সমস্যা হতে পারে। তাই আপনি যদি কিডনি পেশেন্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই পালং শাক যতটা সম্ভব আপনাকে থাকতে হবে। আপনার যদি কিশমিশ এবং খেজুর খুব প্রিয় হয়ে থাকে, ড্রাই ফ্রুট হয়ে থাকে, কিন্তু যদি আপনার এই সমস্ত সমস্যা থেকে থাকে, তাহলে এই ফলগুলো কিন্তু আপনি ভুলেও খাবেন না। তারপর কিশমিশ এবং খেজুরে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। 100 গ্রাম কিশমিশে পটাশিয়াম থাকে 750 মিলিগ্রামের মতো, এবং 4টে খেজুরের মধ্যে পটাশিয়াম থাকে 668 মিলিগ্রামের মতো। তাই কিশমিশ এবং খেজুর দূরে থাকুন। মার্কেটে যে সমস্ত পটেটো চিপস থাকে তার মধ্যে কোনো প্রকারের পুষ্টিগুণ তো থাকেই না, উপরন্তু তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে লবণ, আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল সুইটনার, আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ এবং সুইটনার, যেগুলো সার্বিক স্বাস্থ্যের সাথে সাথে আপনার কিডনির জন্য যথেষ্ট ক্ষতিকারক। আপনি যদি কিডনি পেশেন্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে সোডিয়ামবিহীন খাবার গ্রহণ করতে হবে। তার মানে সোডিয়াম ইনটেক কমাতে হবে। খাদ্য লবণ আপনাকে যতটা সম্ভব আপনাকে কম খেতে হবে। তার কারণ খাদ্য লবণে প্রচুর পরিমাণে আমাদের শরীরে সোডিয়াম ক্লোরাইড প্রবেশ করে। অতিরিক্ত সোডিয়াম যদি বের করতে না পারে, ধীরে ধীরে আমাদের রক্তের মধ্যে সোডিয়ামের মাত্রা বাড়তে থাকে, এবং আমাদের রক্তের মাত্রা যখন সোডিয়ামের মাত্রা বাড়তে থাকে, আমাদের ওয়াটার রিটেনশন বাড়তে থাকে। অর্থাৎ তার ফলে ধীরে ধীরে আমাদের শরীরে ব্লাডের ভলিউম বাড়তে থাকে, এবং বাড়ার ফলে আমাদের পরবর্তী সময়ে হাইপার টেনশনের মতো সমস্যা দেখা যায় বা হার্ট ডিজিজের মতো সমস্যা দেখতে পাওয়া যায়। এবং তাই কিডনি পেশেন্ট হয়ে থাকেন, পটেটো চিপস, চানাচুর, ভুজিয়া, এই সমস্ত জিনিস থেকে দূরে থাকবেন। চিকেন বার্গার, চিকেন পিৎজা, হটডগ, সসেজ, এই সমস্ত খাবারগুলো পছন্দ করে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া মেলাবার। আপনি যদি চিকেন বার্গার, চিকেন পিৎজা বা হটডগ খাচ্ছেন, তার মধ্যে যে চিকেনের টুকরো আপনি পেয়ে থাকেন, সেগুলো কিন্তু প্রত্যেকটা প্রসেসিং মিট মানে অতিরিক্ত প্রিজারভেটিভ বা অতিরিক্ত সোডিয়াম, অতিরিক্ত ফ্লেভার। তাই আপনাকে অবশ্যই এইগুলো প্রসেসিং মিট থেকে আপনাকে দূরে থাকতে হবে। যদি আপনি কিডনি পেশেন্ট হয়ে থাকেন, তাহলে সারা দিনে
আপনি সোডিয়াম ইনটেকের 2.3 গ্রাম 2.3 গ্রামের বেশি খাদ্য লবণ আপনি গ্রহণ করতে পারবেন না। সকালবেলা সকাল থেকে শুরু করে একদম রাতের ডিনার পর্যন্ত আপনি সারাদিনের ডাল সবজি তরকারি যে সমস্ত খাবার খাচ্ছেন সমস্ত খাবারের মধ্যে এই যে পরিমাণ লবণ ব্যবহার করবেন সমস্ত লবণ মিলিয়ে আপনাকে 2.3 গ্রাম আপনাকে সীমাবদ্ধ রাখতে হবে। আমি এতক্ষণ যে সমস্ত খাবারগুলো আলোচনা করলাম যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন, সম্ভব হলে বন্ধ করে দিতে পারলে ভালো হয়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন। আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে গিয়ে আপনি জানাতে ভুলবেন না। আমাদের কাছে থেকে পরবর্তী ক্ষেত্রে হেলথ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের সাথে থাকুন। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখুন, অল অপশন সিলেক্ট করে দিন। নতুন নতুন ভিডিওগুলির নোটিফিকেশন দেওয়ার সাথে সাথেই আপনার ভিডিওটা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।